আজকে করলা আর এক বিশেষ আলু দিয়ে চচ্চড়ি করব, সেটা আপনাদের দেখাবো। চলেন কি সেই আলু দেখিয়ে দিই। এই সেই আলু যেটা হচ্ছে করলার মধ্যে দিলে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার টেস্ট করায় দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো এই করলা আর আলুটা এভাবে কুটে নিতে হবে। তো করলা আর আলু কুটে নিয়ে ধুয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তার মধ্যে আমি করলা আর ছোট আলুটা দিয়ে দিব। তো এই ছোট আলু সব সময় পাওয়া যায় না, এই এটাতেই আর কি বিশেষভাবে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না, এবং আলুটার দামটাও একটু তুলনামূলক বেশি। তো আমি এখন হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা এমনি সবসময় যে আলু দিয়ে রান্না করি করলা, সেটার স্বাদ আলাদা, আর এই আলু দিয়ে করলা রান্না করার স্বাদ আলাদা। তো এই আলু দিয়ে রান্না করলে খুব একটা বেশি তিতা লাগে না এবং অনেক মজা লাগে। তো এখানে আমি নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন এটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আর একটু ভালো করে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকে তারপরে আমার করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করা হয়ে যাবে, ছোট আলু দিয়ে। তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তাদের তো বলাই বাহুল্য যে তারা বলতে পারবে যে কেমন লাগে। তো আমি যখন করলা রান্না করি তখন তার মধ্যে সামান্য কালো জিরা দিয়েছিলাম। তো কালো জিরা যেহেতু শরীরের জন্য অনেক উপকার। তো এটা এখন একটা বাটিতে তুলে নিলাম। এখন পরিবেশনের পালা। আপনারা দেখছেন যে কেমন লাগছে, আপনারাই সেটা জানাবেন যে কেমন লাগছে এই ছোট আলু আর করলা দিয়ে। আর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেক হায়াত দারাজ করেন, সুস্থতা দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।